RS-28 সারমেট পৃথিবীর সবচেয়ে শক্তিশালী আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র। পৃথিবীর যে কোনো স্থানে 30 মিনিটের মাঝে আঘাত হানতে সক্ষম এই ব্যালিস্টিক মিসাইল পৃথিবীর যে কোনো টার্গেটে 10 থেকে 16টি পারমাণবিক ওয়ারহেড ডেলিভারি করতে পারে RS-28 সারমেট। এই ক্ষেপণাস্ত্রটির শক্তি হিরোশিমায় ফেলা লিটল বয় বোমার চেয়ে 50 গুণ বেশি। অবিশ্বাস্য গতি এর অন্যতম প্রধান শক্তি। পুতিনের এই তুরুপের তাস কিভাবে কাজ করে? RS-28 সারমেটকে শয়তান 2 নামেও ডাকা হয়। রাশিয়ার অন্যতম শক্তিশালী এবং কৌশলগত অস্ত্র। বিশ্বের সবচেয়ে শক্তিশালী ICBM বা ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল হিসেবে 2023 সালের সেপ্টেম্বর মাসের কার্যক্রম শুরু হয়। এই ক্ষেপণাস্ত্রটির দৈর্ঘ্য 35.3 মিটার এবং ব্যাস 3 মিটার। ক্ষেপণাস্ত্রটি ভূগর্ভস্থ সাইলোতে রাখা যায় অথবা মোবাইল যানবাহনে মাউন্ট করা যায়। যে কোনো মুহূর্তে উৎক্ষেপণের জন্য প্রস্তুত থাকে। কিন্তু এই মিসাইলটি উৎক্ষেপণ করা কোনো সহজ কাজ নয়। এই প্রক্রিয়া শুরু হয় প্রেসিডেন্ট বা সামরিক নেতাদের সিদ্ধান্তের মাধ্যমে। কখন কৌশলগতভাবে এটি উৎক্ষেপণ করা হবে? একবার সিদ্ধান্ত নেওয়া হলে একটি সুরক্ষিত উৎক্ষেপণ আদেশ উৎক্ষেপণ কেন্দ্রের কাছে পাঠানো হয়। এই আদেশটি ক্রোনস্ক্রিপ্ট করা থাকে এবং উৎক্ষেপণ কেন্দ্র কর্তৃক যাচাই করা হয়। যাচাই করা হলে লক্ষ্যস্থলের স্থানাঙ্ক মিসাইলের নির্দেশনায় সিস্টেমে প্রবেশ করানো হয়, যাতে সঠিক পথে এটি চলে। 2 জন কর্মকর্তা একযোগে তাদের চাবি ঢোকান এবং ঠিকভাবে চাবি ঘুরিয়ে মিসাইলটিকে সক্রিয় করে তোলেন। এরপর সিস্টেমটি একটি চূড়ান্ত প্রস্তুতি পরীক্ষা করে। সব কিছু ঠিক থাকলে একজন কর্মকর্তা লাল বোতাম টিপে স্বয়ংক্রিয় লঞ্চ কার্যক্রম শুরু করেন। এই মিসাইলটির নির্দেশনা ব্যবস্থা এর মস্তিষ্ক হিসেবে কাজ করে। মিসাইলটির গতিবিধি নিয়ন্ত্রণ করে, এটি পূর্ব নির্ধারিত পথ অনুসরণ করে এবং প্রয়োজনীয় আদেশ প্রেরণ করে, যাতে মিসাইলটি তার লক্ষ্যবস্তুতে পৌঁছাতে পারে। প্রথম পর্যায়ে ইঞ্জিনগুলো চালু হয় এবং মিসাইলটি উৎক্ষেপণ প্ল্যাটফর্ম থেকে উড়ে যায়। অবিশ্বাস্যভাবে প্রথম পর্যায়ে মাত্র 2 মিনিটেই শয়তান 2 50 কিলোমিটার বা 31 মাইল উচ্চতায় পৌঁছায়। এর গতিবেগ পৌঁছায় ঘন্টায় 12,250 কিলোমিটার, মানে প্রায় ম্যাক 10। তারপর দ্বিতীয় এবং তৃতীয় পর্যায়ে ইঞ্জিনগুলো কাজ শুরু করে এবং মিসাইলটি আরও দ্রুত গতিতে আকাশে এগিয়ে চলে। যখন মিসাইল মহাকাশে চলে যায় তখন গ্যাস থ্রাস্টারগুলি ক্ষেপণাস্ত্রটির দিক ঠিক করতে সাহায্য করে। 30 মিনিটের মধ্যে এটি পৃথিবীর বায়ুমণ্ডলে পুনরায় প্রবেশের জন্য প্রস্তুত হয়ে যায়। 3টি প্রধান পর্যায়ে পার করার পর মিসাইলটি তার অবিস্মরণীয় শক্তির প্রকাশ ঘটানোর জন্য শেষ প্রস্তুতি নেয়। RS-28 সারমেট ক্ষমতা এবং নির্ভুলতার সাথে বহু লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। পৃথিবীর সবচেয়ে শক্তিশালী অস্ত্রগুলো পুতিনের ভান্ডারে জমা রয়েছে। যে কোনো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিতে পারে শয়তান 2 নামের এই ব্যালিস্টিক মিসাইল। যুদ্ধের ময়দানে কার রাজত্ব? যুদ্ধ মানেই ধ্বংস। আধুনিক বিশ্বের দেশগুলো নিজেদের শক্তি বাড়াতে কোটি কোটি টাকা খরচ করছে ভয়ঙ্কর অস্ত্রের পেছনে। কিন্তু জানেন কি, কিছু ক্ষেপণাস্ত্র এতটাই দামি যে ছোটখাটো দেশগুলোর পুরো বাজেট দিয়ে একটা কিনতে কষ্ট হবে। এই প্রতিবেদনে জানাবো বিশ্বের সবচেয়ে দামি 3টি ক্ষেপণাস্ত্রের কথা। দাম শুনলে চমকে যাবেন। UGM-133 ট্রাইডেন্ট। এটি একটি সাবমেরিন থেকে উৎক্ষেপণযোগ্য ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। সমুদ্রের নিচ থেকে গোপনে হামলা করতে পারে। 12,000 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। এর মালিক মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। এর ব্যবহারকারী মার্কিন নৌবাহিনী ও ব্রিটিশ রাজকীয় নৌবাহিনী। একটির দাম $30.9 মিলিয়ন। আমেরিকা এই ক্ষেপণাস্ত্র তৃতীয় কোনো দেশের কাছে বিক্রি করেনি। কোন কোন সাবমেরিনে ট্রাইডেন্ট মিসাইল মোতায়েন করা হয়? ত্রিশূল ক্ষেপণাস্ত্র 12টি US ওহিও শ্রেণীর সাবমেরিন এবং 4টি রয়্যাল নেভি ভ্যানগার্ড শ্রেণীর সাবমেরিনে মোতায়েন করা হয়েছে। শত্রুর জন্য দুঃস্বপ্ন। এই মিসাইল হামলা গোপনে চালিয়ে শত্রুকে একেবারে নিশ্চিহ্ন করে দিতে পারে। তাই এই অস্ত্রকে বলা হয় সাইলেন্ট কিলার। ট্রাইডেন্ট মিসাইলের আকার ও ওজন কত? ট্রাইডেন্ট মিসাইলের দৈর্ঘ্য 44 ফুট এবং ওজন 80 টন। RIM-161 স্ট্যান্ডার্ড মিসাইল 3 বা SM-3 এটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে সক্ষম। মহাকাশেও শত্রুর ক্ষেপণাস্ত্র আটকাতে পারে। এর পরিসীমা 2500 কিলোমিটার, উচ্চতা 1000 কিলোমিটার পর্যন্ত যেতে পারে। এর মূল্য $9 থেকে $12 মিলিয়ন। এর উৎপাদক আমেরিকা। যুক্তরাষ্ট্র বিরোধীদের জন্য দুঃসংবাদ।
এটি মহাকাশ থেকেই শত্রুর মিসাইল ধ্বংস করতে পারে। রাশিয়া ও চীন এই অস্ত্র নিয়ে বেশ চিন্তিত। DF-41 বা ডংফেং 41 এটি চীনের সবচেয়ে বিপজ্জনক ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল, যা পারমাণবিক হামলা চালাতে পারে। 10টি পারমাণবিক ওয়ারহেড নিয়ে একসাথে আক্রমণ করতে পারে। এর পরিসীমা 2000 থেকে 15,000 কিলোমিটার। এর গতি হাইপারসনিক বা শব্দের চেয়ে কয়েক গুণ দ্রুত। এর মূল্য 20 থেকে 25 মিলিয়ন ডলার। এর উৎপাদক চীনের পিপলস লিবারেশন আর্মি। চীনের এই মিসাইলের শক্তি আমেরিকা ও ইউরোপের জন্য আতঙ্কের। বিশেষজ্ঞদের মতে এটি বিশ্বের অন্যতম দ্রুতগতির এবং সবচেয়ে ধ্বংসাত্মক ক্ষেপণাস্ত্রগুলোর একটি। এই 3 ক্ষেপণাস্ত্রের এত দামি হওয়ার প্রধান কারণ হল এর উন্নত প্রযুক্তি, শক্তিশালী বিস্ফোরক এবং দুর্দান্ত প্রতিরক্ষা ব্যবস্থা। এগুলো একাধিক লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে, শত্রুর রাডারকে ফাঁকি দিতে সক্ষম এবং মহাকাশ পর্যন্ত পৌঁছে যেতে পারে। আধুনিক যুদ্ধে এই ক্ষেপণাস্ত্রগুলো যুদ্ধের মোড় ঘুরিয়ে দিতে পারে। বিশ্ব এখন ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্র প্রতিযোগিতায় মেতেছে। দিনে দিনে আরও উন্নত ও বিধ্বংসী অস্ত্র তৈরি হচ্ছে। একদিকে যুদ্ধের প্রস্তুতি, অন্যদিকে ধ্বংসের ছায়া। এটি রাশিয়ার একটি অট্টালিকা, মস্কোর গ্র্যান্ড ক্রেমলিন প্রাসাদের 1000 মাইল দূরে অবস্থিত। এই প্রাসাদটির মধ্যে রয়েছে একটি উচ্চ নিরাপত্তা বাংকার, যা তৈরি করা হয়েছে পুতিনের সুরক্ষা নিশ্চিত করার জন্য। 15 ইঞ্চি পুরু কংক্রিটের দেয়াল, যেগুলো বিস্ফোরণ প্রতিরোধী। 2টি ভিন্ন অক্সিজেন সরবরাহ ব্যবস্থা, এগুলি একরকম যুদ্ধকালীন সুরক্ষা। টানেলও রয়েছে। প্রাসাদের নিচে পাহাড়ের মধ্যে 130 থেকে 200 ফুট দীর্ঘ 2টি গোপন সুড়ঙ্গ, যাতে কোনো দুর্যোগের সময় পুতিন দ্রুত পালাতে পারেন। কিন্তু এর মধ্যে আর কি আছে? একটি চলমান পথ, যা বাংকার থেকে সরাসরি কৃষ্ণ সাগরের সৈকতে নিয়ে যায়, পুতিনকে দ্রুত পালাতে সাহায্য করবে। এই সুড়ঙ্গগুলির মধ্যে একাধিক বায়ু চলাচল শ্যাফট রয়েছে, রাসায়নিক আক্রমণের ক্ষেত্রে বাতাসকে পরিষ্কার রাখতে সাহায্য করবে। তাজা পানি সরবরাহ, পয়ঃনিষ্কাশন লাইন এবং অগ্নি নির্বাপক ব্যবস্থা কি নেই। সবচেয়ে মজার বিষয়, বিদ্যুৎ, ইন্টারনেট এবং ফোনের জন্য ব্যবহৃত কেবল সংরক্ষণ করার ব্যবস্থা রয়েছে। যদি কিছু ঘটে তাহলে সব কিছুই চালু থাকবে। প্রাসাদে রয়েছে একটি বিশাল অতিথি ঘর, একটি গির্জা এবং একটি লাউঞ্জ, যার মধ্যে একটি স্ক্রিপার পোলো রয়েছে। এসবই পুতিনের বিলাসিতার নিদর্শন। 2010 সালের শুরুতে একটি রাসায়নিক নির্মাণ সংস্থা মেট্রো স্টাইল পুতিনের প্রাসাদ এবং বাংকার খননের কাজ শুরু করেছিল। 10 বছর ধরে এই কাজ চলেছে। সেই সময়ই পুতিন তার নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগে ছিলেন, বিশেষ করে যখন তিনি পশ্চিমের সাথে সম্পর্ক স্থাপন করার চেষ্টা করছিলেন। 2022 সালের মার্চ মাসের শেষ দিকের ঘটনা। 2টি বিমান রাশিয়ার আকাশে অদ্ভুতভাবে উড়ছিল। বিমানগুলো সাধারণত মস্কো, সেন্ট পিটার্সবার্গ এবং সোচির মধ্যে যাতায়াত করত। কিন্তু তখন ইউক্রেনে রাশিয়ার আক্রমণের 1 মাস পরে এই 2টি বিমান ভিন্ন এক রুটে উঠছিল। একটি ইয়েকাতেরিনবার্গ আর অন্যটি ম্যাগনিটোগোর্স্কে। কেন এই অদ্ভুত যাত্রা? ইয়েকাতেরিনবার্গ উফা ম্যাগনিটস্কার্স্কের মধ্যে এক রহস্যময় পাহাড় ইয়ানমান্তাউ, যা নিয়ে অনেকের ধারণা এখানে একটি গোপন বাংকার রয়েছে। ইয়ামান্তাউ দক্ষিণ উরালের সর্বোচ্চ পর্বত। কিছু মানুষ বিশ্বাস করেন এটি রাশিয়ার রাজনৈতিক আভিজাত্যের জন্য একটি ভূগর্ভস্থ সুরক্ষিত স্থান। ঠান্ডা যুদ্ধের সময় সোভিয়েতরা এখানে একটি বিশাল বাংকার তৈরি করেছিল, যেখানে রাজনৈতিক নেতা এবং সেনা কর্মকর্তারা পারমাণবিক আক্রমণের সময় আশ্রয় নিতে পারবেন। কিন্তু 1990-এর দশকে মার্কিন গোয়েন্দা উপগ্রহের মাধ্যমে জানা যায় যে রাশিয়া এই বাংকারে আবার কাজ শুরু করেছে। 30 বছর পরও কেউ বলছেন এখানে নির্মাণ কাজ দ্রুত চলছে। 2021 সালে মেজগোরিয়ে নামক শহরে ভারী নির্মাণ যানবাহন দেখা যায়, যার মধ্যে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি চুক্তিবদ্ধ কোম্পানি কাজ করছিল। এগুলোর উদ্দেশ্য ছিল একটি বিশাল ভূগর্ভস্থ কমপ্লেক্সের সম্প্রসারণ। পুতিনের প্রাসাদ অত্যন্ত গোপন এবং মহামূল্যবান, মূলত একটি সুরক্ষিত বাংকারের অংশ বলে ধারণা করা হয়। প্রয়াত নাভালনি এই প্রাসাদ নিয়ে তদন্ত করেছেন এবং সেখানে গোপন সুড়ঙ্গ এবং বিশেষ সুবিধা খুঁজে পেয়েছেন, যা পারমাণবিক আক্রমণের হাত থেকে রক্ষা করার জন্য তৈরি। তুরস্কের নতুন বাইরাক্তার TB2T AI ড্রোন, আকাশযুদ্ধে নতুন বিপ্লব। এরদোয়ানের দেশ আবার চমকে দিল। এবার AI শক্তিতে বলিয়ান হয়ে আকাশে উড়ল বাইরাক্তার TB2T AI ড্রোন। নতুন এই ড্রোন যেন এক কথায় গেম চেঞ্জার। সবাই এই ড্রোনের ভয়ে কাঁপছে।
প্রথম সফল উড়ান, ইতিহাসের নতুন অধ্যায়। আকাশে উড়ল বাইরাক্তার TB2T AI ড্রোন। নতুন টার্বো ইঞ্জিন ও কৃত্রিম বুদ্ধিমত্তার সমন্বয়ে তৈরি এই ড্রোন তার প্রথম পরীক্ষামূলক ফ্লাইটেই তাক লাগিয়ে দিল। নতুন প্রজন্মের এই বাইরাক্তার আগের TB2 এর তুলনায় বহুগুণ বেশি শক্তিশালী। তুরস্কের প্রতিরক্ষা প্রযুক্তিতে এটা এক বিশাল মাইল ফলক। 30,000 ফুট গতি আর উচ্চতায় অনন্য এই ড্রোন মাত্র 30 মিনিটে 30,000 ফুট উচ্চতায় উঠতে সক্ষম। ভাবা যায়, আগের TB2 যেখানে 16,000 ফুট পর্যন্ত উঠত, সেখানে নতুন সংস্করণ দ্বিগুণ উচ্চতায় উঠতে পারে। এই সর্বোচ্চ গতি ঘন্টায় 300 কিলোমিটার, যা প্রতিপক্ষের জন্য ভয়ঙ্কর এক দুঃস্বপ্ন। রাশিয়ার জন্য দুঃসংবাদ, বাইরাক্তার TB2 এরই মধ্যে আজারবাইজান আর্মেনিয়া যুদ্ধে নিজের শক্তি দেখিয়েছে। ইউক্রেন যুদ্ধেও এই ড্রোন রাশিয়ার মাথা ব্যথার কারণ হয়েছে। এবার নতুন TB2T AI আশায় রাশিয়ার দুশ্চিন্তা আরও বাড়ল। AI চালিত নিজেই সিদ্ধান্ত নেবে। এবার আর শুধু মানুষ নয়, ড্রোন নিজেই নিজের সিদ্ধান্ত নেবে। এতে রয়েছে 3টি শক্তিশালী AI কম্পিউটার, স্বয়ংক্রিয় রানওয়ে শনাক্তকরণ, ভূখণ্ড রেফারেন্সড নেভিগেশন, গতিশীল ফ্লাইট অপটিমাইজেশন। সবই করতে পারবে নিজে নিজে। এয়ার ডিফেন্স সিস্টেমকে বৃদ্ধাঙ্গুলি। নতুন TB2T AI এমনভাবে ডিজাইন করা হয়েছে যা কম উচ্চতার এয়ার ডিফেন্স সিস্টেমকে সহজেই ফাঁকি দিতে পারে। এর ব্যারেল রোল ম্যানুভার টেস্টিং সফলভাবে সম্পন্ন হয়েছে। নতুন ইলেকট্রনিক ওয়ারফেয়ার পড যুক্ত হওয়ায় প্রতিপক্ষের রাডার ও মিসাইল জ্যাম করতে সক্ষম। অ্যারোডাইনামিক ডিজাইনে পরিবর্তন, বাইরাক্তার TB2T AI এর লেজের দিকে নতুন এইলেরনস যুক্ত করা হয়েছে। এটি উইং ড্র্যাগ কমিয়ে আরও স্থিতিশীল করে তুলেছে, ফলে এটি আরও দ্রুত ও কার্যকরভাবে আকাশে বিচরণ করতে পারবে। তুরস্কের শক্তির নতুন প্রতীক, বাইরাক্তার TB2 ছিল তুরস্কের প্রতিরক্ষা শিল্পের সবচেয়ে সফল নাম, কিন্তু TB2T AI আরও এক ধাপ এগিয়ে। AI এবং উন্নত টার্বো ইঞ্জিনের সংযোজনের ফলে এটি এখন বিশ্বের অন্যতম ভয়ঙ্কর UAV। তুরস্ক আবারও প্রমাণ করল তারা যুদ্ধের ময়দানে শুধু শক্তিশালীই নয়, প্রযুক্তিতেও সেরা। বিশ্বের নজর এখন তুরস্কের দিকে। সামরিক বিশ্লেষকদের মতে বাইরাক্তার TB2T AI আসলেই গেম চেঞ্জার। তুরস্কের এই সাফল্য প্রতিপক্ষের রাতের ঘুম কেড়ে নিয়েছে। তুরস্ক কি এবার ড্রোন প্রযুক্তিতে বিশ্বনেতা হতে যাচ্ছে? সময় দেবে উত্তর। তবে একটা জিনিস নিশ্চিত, বাইরাক্তার TB2T AI ইতিমধ্যেই আকাশে এক নতুন যুগের সূচনা করেছে।